জুয়া একটা অপরাধ। জি। তো এই সর্বমোট ৪ কোটি টাকার মতো চলে গেছে এ পর্যন্ত। আমার ফ্যামিলি, আমার বাবা আমার সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইতো। টাকাগুলো আমি নষ্ট করছি কিন্তু ফ্যামিলি বুঝতে পারে না। জুয়ার আরেক নাম মৃত্যু। মানসিকভাবে হঠাৎ আমি বিপর্যস্ত হয়ে একটা বড় হাতুড়ি নিয়ে আমি আমার স্ত্রীর মাথায় আঘাত করে বসি, সাথে সাথে মৃত্যুবরণ করে। জুয়া মানেই আতঙ্ক। লোকজনের কাছ দিয়ে পলায় পলায় থাকি, টাকা পয়সা পাবে মানুষ, মনে করেন মারধর করতে আসে। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, ধরুন এমন একটি কাজ যেটা করলে আপনার জীবন নরকে পরিণত হয়ে যাবে, আপনি এলোমেলো হয়ে যাবেন, আপনার প্রতিটা দিন ভয়, লুকোচুরি আর আতঙ্কের ভিতর দিয়ে কাটবে, আপনি কি ওই কাজটা করবেন? জুয়া ঠিক এমনই একটি ফাঁদ যাতে পা দিলে আপনার জীবন নরক হয়ে যাবে। আপনি আর্থিকভাবে হয়ে যাবেন নিঃস্ব, মানসিকভাবে হয়ে যাবেন অসুস্থ। এই পৃথিবীতে আপনার বেঁচে থাকাটা বড় কঠিন হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন মজা করছি? তাহলে চলুন কিছু প্রমাণ দেখে আসি। অনলাইন জুয়ায় আসক্ত যুবকের মরদেহ উদ্ধার। পরিবার নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে, তবুও জুয়া ছাড়তে পারছেন না তারা। কোটি টাকা ধার করে জুয়া, তারপর কি হয়েছিল অনুমান করুন তো। আমিই বলে দিচ্ছি। কোটি টাকা ধার করে অনলাইনে জুয়া খেলেছিলেন প্রকৌশলী রাকিব। তারপর সব টাকা হেরে ঋণের চাপ মাথায় নিয়ে এক প্রকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। অতঃপর এই মানসিক চাপ থেকে বাঁচতে ডিপ্রেশনে পড়ে নিজের স্ত্রী এবং 2 সন্তানকে তিনি হত্যা করেছিলেন। জুয়ায় আসক্ত হওয়া বা জুয়ার ফাঁদে পা দেওয়ার প্রথম ধাপটা হচ্ছে লোভ। আপনার পরিচিত কাউকে জুয়ায় জিততে দেখেই আপনি লোভে পড়ে যাবেন, অল্পতেই কোটিপতি হতে চাইবেন। আপনি পকেটে টাকা খরচ করে জুয়া খেলবেন, কিছু টাকা জিতে আপনি আরও বেশি আসক্ত হয়ে পড়বেন। আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ হতে থাকবে। আপনার চাইবেন আরও টাকা জিততে, আরও জুয়ায় লাগাতে, আরও জুয়া খেলতে। অতঃপর আপনি ধ্বংসের মুখোমুখি হবেন। জুয়ার ইতিহাস অনেক পুরনো। প্রাচীন প্রস্তর যুগের আগেও জুয়া খেলা হতো। যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কের বিভিন্ন জায়গায় জুয়া খেলা হতো। যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে চীনের বিভিন্ন জায়গায় পশু লড়াইয়ের উপরে বাজি ধরা হতো। 1638 সালের ইতালির ভেনিসে প্রথম জুয়ার আসর হয়। এরপর সভ্যতার হাত ধরে প্রযুক্তির যুগে এসে শুরু হয় অনলাইন জুয়া, যা সকল প্রকার জুয়ার থেকে বেশি ভয়ঙ্কর। যদিও অনলাইন এবং অফলাইন উভয় প্রকার জুয়াই ভয়ঙ্কর, তবুও অনলাইন জুয়া একটু বেশি ভয়ঙ্কর। 2015 সালের 11 এপ্রিল স্প্রিঙ্গার ইন্টারন্যাশনাল পাবলিশিং থেকে একটা রিসার্চ পেপার পাবলিশ করা হয়, যেখানে বলা হয়েছে অফলাইন জুয়ারিদের তুলনায় অনলাইন জুয়ারিরা ড্রাগস, মদ এবং সিগারেটের উপরে বেশি আসক্ত থাকে। রিসার্চে আরও বলা হয়, যারা জুয়া খেলে তারা স্বভাবতই শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ থাকে। জুয়া একটা রোগ, জুয়া একটা মহামারী, যা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। শহরের প্রতিটা অলিতে গলিতে, গ্রামের প্রতিটা পাড়ায় মহল্লায় এই মহামারী পৌঁছে যাচ্ছে, যার প্রধান টার্গেট তরুণ যুব সমাজ, যার ফলাফল কেবলই ধ্বংস। একবার যদি আপনি জুয়ার ফাঁদে পা দেন, একবার যদি আপনি জুয়ায় আসক্ত হন, তাহলে ফিরে আসাটা বড় কঠিন হয়ে যাবে। আপনি যদি এখনও জুয়ায় আসক্ত না হয়ে থাকেন, তাহলে আপনাকে অভিনন্দন। আপনার পরিচিত কাউকে যদি জুয়ায় আসক্ত হতে দেখেন, তাহলে তাকে সতর্ক করুন, প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিন। জুয়ার বিজ্ঞাপনগুলো থেকে সতর্ক থাকুন, কারণ আপনাকে জুয়ার ফাঁদে ফেলতে শুধু ফেসবুকেই প্রতি বছর 15 কোটি টাকা খরচ করা হচ্ছে।